যে কিছু লোক তারা রমাদানের চাঁদ দেখেছে বলে দাবি করছে, তবে যারা আকাশ বিজ্ঞানী এবং আকাশের বা চাঁদের হিসাবটা ভালো জানেন বলে ধারণা করেন, তারা বলছেন যে ওই রাত্রে আসলে চাঁদ দেখা সম্ভব নয়। তার মানে হচ্ছে এখানে যে প্রবলেমটা তৈরি হয়েছে সেটা হলো, যারা আকাশ বিষয়ে বিশেষজ্ঞ বা চাঁদ দেখার বিষয়ে বিশেষজ্ঞ, যেটাকে আমরা অ্যাস্ট্রোনমি বলি, সে অ্যাস্ট্রোনমাররা তারা চাঁদ দেখার জন্য তারা আয়োজন করেছেন একটা রাত্রে তাদের যে টেলিস্কোপ কিংবা দেখার আরও অন্যান্য যন্ত্র রয়েছে, কিন্তু তারা সেটা দেখেননি। এখন যারা দাবি করেছেন তারা চোখে দেখেছেন, তাহলে এখানে একটা কন্ট্রাডিকশন বা সংঘর্ষ দেখা যাচ্ছে যে খালি চোখে দেখেছেন অথচ আকাশের বিজ্ঞানীরা তারা টেলিস্কোপেও দেখতে পেলেন না এবং দাবি করলেন যে সেটা দেখা যায় না। তাহলে এখানে কিভাবে সমন্বয় হবে? এখানে আমরা কার কথা মানব? ঠিক যদি এরকম হয়, মানে উল্টোটাও হয়, যে তারা বিভিন্ন টেলিস্কোপ কিংবা এই ধরনের যন্ত্র দিয়ে দেখলেন কিন্তু খালি চোখে সেটাকে দেখা যায়নি, তাহলে কি সেই দেখাটা গ্রহণযোগ্য হবে? এই যে যন্ত্রের সাহায্যে দেখলেন, তাহলে কি মানুষ সিয়াম রাখবে নাকি রাখবে না? আচ্ছা, এখানে আরেকটা বিষয় এসে যায়, সেটি হচ্ছে যেটাকে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেশন বলি। চাঁদ দেখার যে একটা গাণিতিক হিসাব আছে, চাঁদ না দেখেই সেই হিসাবের মাধ্যমে কি রোজা রাখা যেতে পারে? মোটামুটি এই ছিল প্রশ্নের মূল কথা। তাহলে এখানে প্রশ্ন পাচ্ছি আমরা আসলে মূলত দুটো, যে খালি চোখে একদল বলছেন দেখেছেন, কিন্তু যন্ত্রপাতির মাধ্যমে বিজ্ঞানীরা বলছেন যে না, দেখা সম্ভব নয়, অথবা খালি চোখে তারা কেউ দেখেননি কিন্তু বিজ্ঞানীরা যন্ত্রপাতির মাধ্যমে দেখেছেন। এই ক্ষেত্রে সমাধানটা কি? কথা বলে এর উত্তর বলে আমরা পরবর্তী সমাধানে যাব। আচ্ছা, প্রথম আমরা বলবো যে চাঁদ দেখার ক্ষেত্রে এবং রমাদান সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে কিংবা রমাদান শেষ হয়ে ঈদুল ফিতর সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে চাঁদ দেখাটাই হচ্ছে শরিয়াতে সাব্যস্ত হওয়া একটা বিধান। তো যদি চাঁদ দেখা না যায় তাহলে শরিয়া আরেকটা বিধান বলে দিয়েছে, সেটা হচ্ছে শাবান মাস অথবা যদি রমাদান মাস থাকে সেই মাসটা 30 দিন পূর্ণ করা। যদি শাওয়ালের চাঁদ দেখার বিষয় থাকে তাহলে রমাদানের 30 দিন পূর্ণ করা, যদি চাঁদ দেখা না যায় মেঘের কারণে বা অন্য যে কোনো কারণে। আর যদি রমাদানের চাঁদ দেখার বিষয় থাকে তাহলে শাবান মাসের চাঁদটাকে 30 দিন পূর্ণ করতে হবে। যদি কোনো কারণে যেমন 29 দিন যাওয়ার পরে চাঁদ দেখা না যায়, এক্ষেত্রে সহিহ দলিল আছে এবং এক্ষেত্রে আহলুল ইলমের ইজমাও আছে। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি ফাইন গুব্বিয়া আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবানা 30, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, সিয়াম রাখো এবং চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো অর্থাৎ ঈদ করো, যদি তোমাদের উপর সেই চাঁদটা হেলালটা অস্পষ্ট থাকে বা সেটা মেঘলা বা বাদলার কারণে ঢাকা থাকে, ফাকমিলুল ইদ্দাতা শাবানা 30, তাহলে তোমরা শাবান মাসের গণনাকে 30-এ পূর্ণ করো। আর কোনো কোনো রায়তে এসছে ফাইন গুম্মিয়া আলাইকুম, চাঁদটা যদি আবৃত থাকে অর্থাৎ মেঘের কারণে মেঘে ঢাকা থাকে, তাহলে তোমরা শাবান মাসকে 30 দিন পূর্ণ করো। তাহলে শরিয়া স্পষ্ট করে বলেছে রমাদানের সিয়াম শুরু করার জন্য চাঁদ দেখতে হবে এবং রমাদানের সিয়াম শেষ করার জন্য এবং শেষ করে ঈদ করার জন্য চাঁদ দেখতে হবে। আর একটা প্রবলেম মাসের শেষে থাকতে পারে যে চাঁদ দেখা গেল না, দেখতে হবে কিন্তু দেখা গেল না, তাহলে খুবই সহজ হিসাব, 30 দিন মাসের গণনাকে পূর্ণ করতে হবে। এক্ষেত্রে তাহলে যদি কোনো ব্যক্তি চাঁদ দেখে, দাবি করে
কিন্তু চাঁদের যে দেখার যে টেলিস্কোপ কিংবা আধুনিক যন্ত্রপাতি সেগুলোতে দেখা গেল না। তাহলে বুঝতে হবে যে আসলে আমরা তো জানি যে ইখতিলাফুল মাতালে আছে, চাঁদ দেখার বিষয়টা এক জায়গায় হয়তো দেখা গেল, আরেক জায়গায় দেখা গেল না। এখন টেলিস্কোপ দিয়ে দেখার বিষয়টা হচ্ছে যদি খালি চোখে দেখা না যায় অথচ চাঁদ উঠেছে, তখন টেলিস্কোপ দিয়ে দেখা যেতে পারে। আর যদি যেমন এটা অনেক সময় হতে পারে যে সন্ধ্যাকালীন এত আলো যে কারণে চাঁদটা আর দেখা যাচ্ছে না অতি চিকন হওয়ার কারণে, তখন টেলিস্কোপ দিয়ে দেখা যাবে। তাহলে টেলিস্কোপ দিয়ে যদি কেউ না দেখে এক জায়গায়, আরেক জায়গায় কেউ খালি চোখে দেখলো, তাহলে এটা গ্রহণযোগ্য হতে কোনো অসুবিধা নেই। আলমোহেম দেখতে পারাটা, দেখা কি গিয়েছে একজন বা দুজন বিশ্বস্ত ব্যক্তি মুসলিমদের পক্ষ থেকে যদি চাঁদ দেখে, তাহলে সেটাকে বিশ্বাস করা যায়। সিক্কা, সিক্কা বিশ্বস্ত ব্যক্তির কথা আমরা বলেছি, এখানে ফাসিক ব্যক্তির কথা বলা হচ্ছে না। তাহলে সে অনুযায়ী আমল করাটা শরীয়ত সিদ্ধ। অতএব টেলিস্কোপে কেউ কোথাও থেকে দেখতে পেল না, সেটা শরীয়তের দলিল নয়। তবে যদি চাঁদ দেখাটা এই বিশ্বস্ত লোকদের মাধ্যমে সাব্যস্ত হয়, তাহলে সেটা গ্রহণ করা যেতে পারে। আর আমরা জানি যে আরেকটা বিষয় তো আছেই, যে আকাশ খুব ফর্সা এবং চাঁদ না দেখা যাওয়ার কোনো এখানে রিজন নাই, সে জায়গায় অনেক লোক দেখতে হবে। সেখানে সবাই যদি দেখে যে আকাশে কোনো চাঁদ নাই, একজন দাবি করলো, সেটা হবে না। আচ্ছা, এখানে তার বিপরীতটা, অর্থাৎ কেউ খালি চোখে দেখলো না কিন্তু টেলিস্কোপ লাগিয়ে দেখলো, তাহলে সেটা কি গ্রহণযোগ্য হবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, সেটা গ্রহণযোগ্য হবে। কারণ এখানে তো দেখার কথা বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। অতএব চাঁদ দেখার বিষয়টা সাব্যস্ত হলে, সেটা যন্ত্রপাতির মাধ্যমে হোক, টেলিস্কোপের মাধ্যমে হোক, অথবা খালি চোখে হোক, সাব্যস্ত হলেই সিয়ামটা আমাদের জন্য আদায় করাটা ফরজ হয়ে যাবে। আচ্ছা, এখন বাকি থাকলো আপনার প্রশ্নের তৃতীয় অংশটা, শেষ অংশটা। সেটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাস্ট্রোনমিক্যাল যে ক্যালকুলেশন আছে বা গাণিতিক যে হিসাবটা আছে, হিসেব করে তারা বের করলো যে অমুক দিন চাঁদ অমুক জায়গায় দেখা যাবে, কিন্তু খালি চোখে কেউ দেখার কোনো ব্যবস্থা করলো না বা দেখলোই না। শুধু এই হিসাবের মাধ্যমে কি সিয়াম সাব্যস্ত হবে অথবা ঈদ সাব্যস্ত হবে? উত্তর হচ্ছে না। এই ব্যাপারে আমাদের ওলামায়ে কেরাম একমত যে সায়েন্টিফিক হিসাব, চাঁদ না দেখে, খালি চোখে হোক বা টেলিস্কোপের মাধ্যমে হোক, চাঁদ না দেখে এই সায়েন্টিফিক হিসাবের মধ্য দিয়ে চাঁদ দেখাটা, সিয়ামটা সাব্যস্ত হবে না, ঈদও সাব্যস্ত হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। সুতরাং রুইয়াতুল হেলাল, চাঁদ দেখার বিষয়টা আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং সেটার উপর ভিত্তি করেই আমরা সিয়াম রাখবো। কারণ এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং এটাই হচ্ছে তার সুন্নাহ, এবং এভাবেই তিনি এবং তার পরবর্তী সাহাবায়ে কেরাম সহ সকল মুসলিমরা সিয়াম রাখতেন অথবা সিয়াম ভাঙতেন। আরেকটি প্রশ্ন এসেছে যে আরেকজন ভাই প্রায় কাছাকাছি প্রশ্ন করেছেন, এই জন্য আমরা এটা নিচ্ছি, যে মাস সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে অথবা মাস শেষ হওয়ার ক্ষেত্রে অ্যাস্ট্রোনমিক্যাল যে হিসাবটা আছে বা সায়েন্টিফিক ক্যালকুলেশন আছে, সেটার উপরে নির্ভরতা স্থাপন করা এটা জায়েজ আছে কিনা, এবং চাঁদ দেখার ক্ষেত্রে আধুনিক ইকুইপমেন্ট অথবা যন্ত্রপাতি ব্যবহার, এটা কি জায়েজ আছে নাকি খালি চোখেই চাঁদ দেখতে হবে? আমরা এর আগে কিন্তু বলেছিলাম যে চাঁদ দেখার জন্য যখন কোনো মাস, রমজান মাস উপস্থিত হবে, তখন চাঁদ দেখার জন্য শরঈ পন্থা হচ্ছে লোকেরা সবাই চাঁদ দেখার চেষ্টা করবে, এবং সেটা মানে চাঁদ দেখার ক্ষেত্রে যাদের বক্তব্য আমরা গ্রহণ করব সেটা হচ্ছে যারা দিনদারিতে অগ্রসর, যাদের তাকওয়ার জ্ঞানটা প্রবল এবং যারা বিশ্বস্ত, যারা কখনো মিথ্যা সংবাদ পরিবেশন করে না, এই ধরনের লোকেরা, তারা সবাই মিলে তো চেষ্টা করবে, তাই না? এখন তো বিভিন্ন দেশে চাঁদ দেখা কমিটিও আছে এবং আলেম ওলামারাও
তারাও এই দায়িত্বগুলো পালন করেন। মসজিদ ভিত্তিক চাঁদ দেখার বিষয়গুলো আমরা জানি বিভিন্ন দেশে আছে, আমাদের দেশে আছে, এবং এমনকি মুসলিম কমিউনিটিগুলো যেগুলো অমুসলিম দেশেও আছে, সে সমস্ত দেশে মুসলিম কমিউনিটিগুলো এটা করে থাকে। সুতরাং এর মাধ্যমে যদি অল্প কিছু লোকও দেখে, চাঁদ দেখে, তাহলে সে অনুযায়ী সিয়াম রাখাটা ফরজ হয়ে যাবে। এটা হচ্ছে আসলে এই পন্থা, যেটা আগের প্রশ্ন আমরা বলেছি। তাহলে চাঁদ দেখা, এটা রামাদানের চাঁদ হোক অথবা শাওয়াল মাসের চাঁদ হোক, এটাই হচ্ছে নিয়ম। এবং এক্ষেত্রে আমরা আগেও বলেছি যে খালি চোখেও দেখা যেতে পারে অথবা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বা টেলিস্কোপের মাধ্যমেও দেখা যেতে পারে। দেখা হলেই হলো, আসলে তো চোখ দিয়ে দেখলো, হয়তো অনেক দূরের হওয়ার কারণে বা ছোট হওয়ার কারণে সে টেলিস্কোপের সাহায্য নিল, কিন্তু সেটা তো আলটিমেটলি চোখ দিয়েই দেখা হলো। ফলে এই দেখাটা সাব্যস্ত হলেই হাদিসের উপর আমল হয়ে যাবে। তখন সিয়ামের ব্যাপারটা অথবা শাওয়াল মাসের চাঁদের দেখার ব্যাপারটা সাব্যস্ত হয়ে যাবে। আর যদি হিসাবের ব্যাপারটা আসে, যেটা আমরা বললাম সায়েন্টিফিক ক্যালকুলেশন, হিসাব করেই বলে দিল অমুক অমুক দিন যেহেতু চাঁদ দেখার কথা, অতএব অমুক দিন থেকে আমরা রোজা স্টার্ট করব, অমুক দিন থেকে আমরা ঈদ পালন করব। এখন দেখা যাচ্ছে যে এই যে অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশনটা, এটা আমরা এখন 20-50 বছরের একটা হিসাব আমরা কিন্তু নেটে দেখি, ইন্টারনেটে দেখি, এটা দিয়ে দিয়েছে। তো এখন এই সমস্ত হিসাব থেকে চাঁদ দেখার বিষয়টা আঁচ করা যায়, এবং সেই জন্যে আয়োজন করে খালি চোখে অথবা যন্ত্রপাতির মাধ্যমে চাঁদ দেখার মাধ্যমেই আমরা সাব্যস্ত করতে পারি, যখন যেখানে তারা এই ক্যালকুলেশন বলেছে। কিন্তু দেখেই সেটাকে সাব্যস্ত করতে হবে। শুধু ক্যালকুলেশনের উপর ভিত্তি করে চাঁদ দেখা, মানে চাঁদ না দেখে রোজাও রাখা যাবে না এবং ঈদও পালন করা যাবে না, ইফতারও করা যাবে না। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা জানি সিয়াম ইসলামের রোকন, তাহলে সিয়ামের বিধানটাকে আমরা কি বলবো, ফরজ নাকি ওয়াজিব? এবং এক্ষেত্রে যাই বলি না কেন তার শরঈ দলিল কি, সেটা কি উপস্থাপন করবেন? জি ভাই, আমরা সেটা করব ইনশাআল্লাহ। সিয়ামের বিধান হলো এটা ফরজ। 2য় হিজরি সালে সিয়াম ফরজ হয়েছিল। এর আগে মদিনায় সিয়াম ফরজ ছিল, সেটা বিভিন্ন হাদিস থেকে জানা যায়, এবং সেটা হচ্ছে আশুরার সিয়াম। আশুরার সিয়াম, যে কারণে সাহাবা ইকরাম তাদের বাচ্চাদেরকেও এই সিয়ামটা রাখাতেন, সেটা রুবাইয়া বিনতে মুআওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে জানা যায়, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও একাধিক হাদিস থেকে জানা যায়। আর যখন রমাদানের সিয়াম ফরজ হয়ে গেল 2য় হিজরি সালে, তখন আর আশুরার সিয়াম ফরজ থাকলো না, সেটা রেকমেন্ডেড থাকলো, সেটা শরীয়তে সুন্নাহ হিসেবে বিবেচিত থাকলো, কিন্তু সেটা অপশনাল হয়ে গেল, অর্থাৎ সেটা আর ফরজ কিংবা ওয়াজিব থাকলো না। রমাদানের সিয়াম ফরজ হওয়ার অনেকগুলো দলিল রয়েছে। এই দলিলগুলো বিভিন্ন আকারে এসছে। কখনো আল্লাহ তাআলা আমাদেরকে সংবাদ দিয়েছেন যে রমাদানের সিয়াম ফরজ করা হয়েছে, কখনো তিনি বলেছেন আমরের সিগা ব্যবহার করে যেন আমরা সিয়াম রাখি, এবং কখনো তিনি নির্দেশ দিয়েছেন যে সিয়ামটা আমরা যেন পূর্ণ করি। যেমন সূরা আল বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করো, মুত্তাকি হতে পারো অথবা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা আল বাকারা 183 নম্বর আয়াত। সূরা আল বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম। রমাদান মাস যাতে আল কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েতের প্রমাণস্বরূপ, অতএব তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এই মাসে উপস্থিত থাকে সে যেন সিয়াম রাখে, সে যেন সওম রাখে, ফালিয়াসুম সেটা বলা হয়েছে। আরেকটি আয়াতে যেখানে আল্লাহ তাআলা রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করার নির্দেশ দিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা সিয়ামের আসলে একটা সংজ্ঞা তুলে ধরেছেন। সিয়ামের সময়টা নির্দেশ করে সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল
আর তোমরা খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত না ফজরের কালো রেখার পরে সাদা রেখা স্পষ্ট হয়, অর্থাৎ রাত চলে যাওয়ার পরে শবে সাদেক স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা পানাহার করতে থাকো। তাহলে শবে সাদেক থেকে রোজা শুরু, এটা বোঝা যাচ্ছে। তুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, অতঃপর তোমরা রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো, এটা নির্দেশ। আতিম্মু সিগাতু আমর, এবং এখানে সিয়ামের শেষ ওয়াক্তের কথা বলা হচ্ছে, অর্থাৎ যখনই রাত শুরু হয়। রাত শুরু হয় কখন? সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে। এবং সেটি সহিহ বুখারীর একটা বর্ণনা থেকে আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আকবালা আল-লাইলু মিন হাহুনা ওয়া আদবারা আন-নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামস আফতারা আস-সাইম। যখন এদিক থেকে রাত আসবে আর ওই দিক থেকে দিন অস্ত যাবে, দিন শেষ হয়ে যাবে এবং সূর্য অস্ত যাবে, তখন সায়েম সিয়াম পালনকারী ইফতার করবে। তাহলে এটা এই হাদিসে এই আয়াতের ব্যাখ্যা হয়ে গেল, যার দ্বারা আমরা সিয়ামের একটা পরিচিতিও এখানে পেলাম আর আরেকটা নির্দেশনা পেলাম। তাহলে কোরআন থেকে আমরা 3টা দলিল পেলাম সিয়াম রাখার, সিয়াম পূর্ণ করার। আর একটা দলিল হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। এখানে আরও অনেক দলিল আছে, কিতাবুস সিয়ামের মধ্যে অনেক সিয়ামের দলিল আছে, তাই না? তার মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে হাদিসটা বিখ্যাত, যেখানে ইসলামের 5টা রকমের কথা বলা হচ্ছে, সেখানে সিয়ামের কথা বলা হচ্ছে, সেটি উদ্ধৃতি আমরা এখানে দিচ্ছি দলিল হিসাবে। সেটি হচ্ছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি স্তম্ভের উপর স্থাপিত। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা হচ্ছে একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, সত্যিকার ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আরেকটা হলো সালাত কায়েম করা, আরেকটা হলো যাকাত প্রদান করা, আরেকটা হলো রমাদানের সিয়াম রাখা, এবং শেষটা হলো সামর্থ্যবান ব্যক্তিদের জন্য বাইতুল্লাহর হজ করা। তাহলে এ হচ্ছে সিয়ামের দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আফআল অথবা তার যে সিয়াম বিষয়ক কার্যক্রম ছিল, তার ফেল ছিল, সেটাও একটা দলিল। আর সমস্ত মুসলিম উম্মাহ একমত যে মুসলিম বালেগ নর এবং নারীর উপরে রমাদানের সিয়াম ফরজ। তাদের কারো কারোর জন্য রুখসাত আছে, যারা অসুস্থ, মুসাফির কিংবা অন্যান্য আরও কিছু রুখসাত, কিন্তু আমভাবে সবার উপরে, বালেগ সবার উপরে, আকেল বালেগ সবার উপরে সিয়াম ফরজ। মুসলিম সে ব্যাপারে মুসলিম উম্মার ইজমা হয়েছে। সিয়াম শব্দের অর্থ কি? সিয়ামকে রোজা কেন বলা হয় এবং সিয়ামের নামকরণ রোজা নাকি সওম হবে, সেটি জানতে চাই। পাশাপাশি সিয়ামের শারঈ সংজ্ঞাটা কি, সেটা কি আমাদেরকে জানাবেন? এ প্রশ্নের উত্তরে আমরা বলবো যে সিয়াম আরবি শব্দ সোয়াদ ওয়াও মিম, এটি হচ্ছে এই শব্দের মূল অক্ষর। আল কোরআনে সিয়াম শব্দটা এসেছে এবং সিয়াম থেকে যে ফেল, যেমন ফালিয়াসুমহু, সে শব্দগুলো ব্যবহৃত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার লোকেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হও। তাহলে আসিয়াম আল কোরআনের শব্দ। এবং ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা এই মাসে উপস্থিত থাকে তারা যেন সিয়াম পালন করে। সিয়াম শব্দের শাব্দিক অর্থ হলো আল ইমসাক, বিরত থাকা, এবং এর যে ফার্সি প্রতিশব্দ সেটি হলো রোজা। রোজা মানেও বিরত থাকা, পরহেজ করা। যেহেতু সিয়ামের মধ্যে, শারঈ সিয়ামের মধ্যে অনেক কিছু থেকে আল্লাহর বান্দাদেরকে পরহেজ করতে হয়, তাকে বিরত থাকতে হয়, এজন্য এটাকে সিয়াম বলা হয়। আল কোরআনে সম শব্দটিও এসেছে, যেমন মারিয়াম তার বক্তব্যকে কোরআন উদ্ধৃত করছে, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি
রহমানের জন্য কথা থেকে বিরত থাকার মানত করেছি। তাহলে সওম সিয়াম দুটোই শাব্দিক অর্থে পরহেজ করা, বিরত থাকার অর্থে ব্যবহৃত হয়। আপনি বলেছেন আমরা এই সিয়ামকে রোজা বলতে পারি কিনা, নাকি আমাদেরকে সিয়াম কিংবা সওমই বলতে হবে। আমরা জানি যে আমাদের এই অঞ্চলটা আসলে উর্দু ফার্সি শব্দ দ্বারা প্রভাবিত। নানা কারণে বিভিন্ন সময় পারস্যের প্রভাব ছিল আমাদের সাহিত্যে। ফার্সি ভাষা তৎকালীন মুসলিম শাসকরা ব্যবহার করতেন এতদ অঞ্চলের, এবং পরবর্তীতে উর্দুও ব্যবহৃত হতো। ফলে এ দুটো ভাষার অনেক শব্দ আমরা ব্যবহার করছি। আরবিতে একটা কথা আছে, লা মুশাহাতা ফিল ইসতিলাহ, যে আসলে ইসতিলাহের মধ্যে আসলে সমস্যা নেই, তবে শব্দের গভীরে প্রবেশ করে যদি আমরা কখনো দেখি যে এই শব্দ বা এই পরিভাষাযুক্ত পৌত্তলিকদের কোনো আমল কিংবা চর্চা বা ইবাদত ছিল, তখন সেগুলোকে পরহেজ করাটাই আমাদের জন্য ভালো। রোজার ব্যাপারে আমার কাছে সেরকম কোনো তথ্য নেই, তবে ইউনিভার্সিটির কোনো ইসলামিক স্টাডিজের প্রফেসর আমাকে জানিয়েছেন যে রোজা এবং নামাজ এ দুটো ফার্সি ভাষাভাষী পারসিক যারা অগ্নি উপাসক ছিল তাদের কিছু অনুষ্ঠান এর নাম, যেটা তারা 4 থেকে 5 হাজার বছর আগে করত। যদি সেটা সত্য হয়ে থাকে তাহলে তো রোজা শব্দটা আমাদের ইউজ করাটা হয়তো সঙ্গত হবে না। আর সবচেয়ে বড় কথা হলো, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম এত চমৎকার একটা পরিভাষা আমাদেরকে উপহার দিয়েছেন, সিয়াম তিনি ফরজ করেছেন, তাই না? তাহলে সেই সিয়াম মানে এই শব্দটা এমনিও সুন্দর লাগে। আমাদের অনেকের নাম সিয়াম, এত সুন্দর এই শব্দটা যে অনেকে তাদের নামকরণ করেছেন সিয়াম বলে। আমার মনে হয় সে দৃষ্টিকোণ থেকে সিয়াম বলাটাই সঙ্গত। আর যেহেতু সিয়ামের প্রতিশব্দ হিসাবে আরবিতে সওম স্বীকৃত, সওম শব্দটা হাদিসের ভাষা, সিয়াম বলতে সওমও বোঝানো হচ্ছে, সওম বলতে সিয়ামও বোঝানো হচ্ছে। তাহলে এ দুটো পরিভাষা আমাদের ব্যবহার করাটাই হচ্ছে সঙ্গত। আর মানুষ যেহেতু রোজা নামে অভ্যস্ত, যদি কখনো সে বলে ফেলে, কারণ এখানে তারা এই শব্দ দিয়ে আমাদের সিয়ামকে ইন্ডিকেট করছে, তার আর কোনো ধরনের কিছু জানাও নাই, কোনো তথ্যও তার কাছে নাই, আর সে অন্য কিছু বোঝাচ্ছেও না। এবং সে ইহুদিরা যেমন রাঈনা বলে, রাঈনা এভাবে একটু টেনে আমাদের দিকে তাকানোর পরিবর্তে বলতো হে আমাদের রাখাল, এভাবে মানে টুইস্ট করতো তারা। একটা শব্দের দুই ধরনের অ্যাপ্লিকেশনকে সামনে রেখে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার চেষ্টা করত, বদনিয়তে, এবং তাদের উচ্চারণের মধ্যেও চাতুরতা ছিল। সেটা শরীয়তে নিষিদ্ধ, কিন্তু রোজাকে একদমই নিষিদ্ধ বলা যাবে না, কারণ সাধারণ মানুষ আসলে এতে বলতে অভ্যস্ত, এবং আমাদের সিয়ামকেই তারা মেন করছে আর কিছু না, এবং তাদের কাছে পৌত্তলিক কোনো ধ্যান ধারণা এই ব্যাপারে নেই, কিংবা অন্য শব্দ তারা মেন করছে না। সেজন্যে এই শব্দটা যদি কেউ উচ্চারণ করে, তাতে আমি মনে করি যে এখানে অশুদ্ধ আকীদা বা অশুদ্ধ শব্দ তারা উচ্চারণ করেছে, এভাবে বলা যাবে না। যদিও আমরা সর্বান্তকরণে প্রাধান্য দিচ্ছি, প্রায়োরিটি দিচ্ছি সিয়াম কিংবা সওম শব্দটা ব্যবহারের জন্য, ঠিক যেভাবে প্রাধান্য দিচ্ছি নামাজ শব্দের পরিবর্তে সালাত শব্দটা ব্যবহার করার জন্যে। কারণ আমরা যাকাতের আর কোনো প্রতিশব্দে যাই নাই, আমরা হজেরও আর কোনো বিকল্প শব্দে আমরা যাইনি। ফলে এ দুটো পরিভাষাও যদি কোরআনিক পরিভাষা, সুন্নাহর পরিভাষা আমরা মেনটেন করি, সেটা ভালো। এরপর আপনি বলেছেন যে সিয়ামের পারিভাষিক সংজ্ঞাটা কী, এবং সিয়ামের আসলে পুরো পরিচিতিটা কী, কী কাজ করলে সিয়াম সাব্যস্ত হবে। সিয়ামের যদি আমরা সংজ্ঞাটা দেখি, সেটা ফরজ সিয়াম হোক, রমাদানের সিয়াম হোক, অথবা নফল সিয়াম হোক, কাজা সিয়াম হোক, যাই হোক, সব সিয়ামের সংজ্ঞাটা কিন্তু একই, এবং একই রকম তার পরিচিতি, তার পরিধি, তার সময়, এবং একই কাজগুলো থেকে তাকে বিরত থাকতে হয়। সেটি হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের নিয়তে সুবহে সাদেক থেকে, সুবহে সাদেক প্রথম মুহূর্ত থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার এবং
স্ত্রী যারা বৈবাহ বন্ধনে আবদ্ধ তারা তাদের স্ত্রী অথবা স্ত্রীরা তাদের স্বামীর সাথে মিলন থেকে বিরত থাকাটাকে বলা হয় সিয়াম। এখানে আমরা শুরুতেই বলেছি আল্লাহ তাআলার ইবাদতের নিয়তে, তাহলে সিয়ামটা রাখতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এবং সিয়াম রাখাটা কি ইবাদত, এবং সেই ইবাদত পরিপালনের নিয়াত তাকে করতে হবে। এবং এই সংজ্ঞার মধ্যে এটাও বলে দেওয়া হয়েছে তাহলে সিয়ামটা কি? সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তাকে মূলত তিনটা গুরুত্বপূর্ণ কাজ এগুলো থেকে বিরত থাকতে হবে। পান করা থেকে, ভক্ষণ করা থেকে, অথবা এগুলোর যে অর্থাৎ পান করার যদি কোনো বিকল্প থাকে, যেমন কেউ যদি কোনো স্যালাইন সে শরীরে অন্যভাবে কৃত্রিমভাবে নেয় শক্তিবর্ধক, তাহলে কিন্তু সেই পান করার হুকুমের মধ্যে হবে। ঠিক একইভাবে খাদ্য, লিকুইড খাবার যদি সে ইনজেকশনের মাধ্যমে নেয় তাহলে সে খাদ্য গ্রহণ করার হুকুমের মধ্যে হবে। তাহলে সরাসরি পান অথবা খাদ্য গ্রহণ অথবা কোনো বিকল্প কৃত্রিম উপায়ে যদি সে পানীয় কিংবা খাদ্যকে তরল করে গ্রহণ করে শরীরে, এবং স্ত্রীর সাথে মেলামেশা যদি করে তাহলে তার সিয়াম থাকবে না। তাহলে এগুলো থেকে তাকে বিরত থাকতে হবে, এগুলো থেকে তাকে বিরত থাকতে হবে। কেউ কেউ এ সংজ্ঞায় সিয়ামের অন্তর্নিহিত দিকটাও তুলে ধরেছেন। তারা বলেছেন এর পাশাপাশি সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য এবং তার অন্তর্নিহিত বিষয়গুলোকে ধ্বংস করে এমন কাজ থেকে বিরত থাকতে হবে, যেমন গীবত করা এবং পাপ করা, ঝগড়া করা ইত্যাদি, যেগুলো সিয়ামকে নষ্ট করে, এগুলো থেকে বিরত থাকতে হবে। তো যাই হোক, মোটামুটি এই আলোচনার মধ্য দিয়ে কিন্তু সিয়ামটা কি সেটা আমরা বুঝতে পারলাম। অন্যান্য ধর্মে একটি উপবাস ব্রত বলা হয়, কিন্তু ইসলামে আসলে সিয়ামটা শুধু উপবাস ব্রত নয়। এখানে উপবাস থাকতে হয় একটা সুনির্দিষ্ট সময়ে, বাট উপবাস ব্রতটাই সিয়াম নয়। অতএব অন্য ধর্মের উপবাস ব্রতকে আমাদের সিয়াম বলে চালিয়ে দেওয়া যাবে না, বরং এটা একটা সর্বাত্মক ইবাদত, একটা কম্প্রিহেন্সিভ শব্দ, যেটা আসলে একটা ইসলামের বড় রোকন হিসেবে সাব্যস্ত, এবং তার আরও অনেকগুলো দিক রয়েছে যেটা আমরা পরবর্তী আলোচনাগুলোর মাধ্যমে স্পষ্ট করব।